নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাদাম টানা বা বাদাম পাটালি। আমি এখানে সব রকম বাদাম দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব। ঘি আমার গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 1 মুঠো আমন্ড বাদাম। আমন্ড বাদামটা ভাজা হতে একটু বেশি সময় লাগবে, তাই আমি সবার আগে এটাকে দিলাম। আমি আলাদা আলাদা করে বাদামগুলোকে ভাজবো না, আমি একসঙ্গে সমস্ত বাদামগুলো ভেজে নেব। তো তার জন্য আমন্ড বাদামটাকে আমি প্রথমে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি বাকি বাদামগুলো মেশাবো। আর অবশ্যই বাদামগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কাজু, পেস্তা আর আখরোট বাদাম। আখরোট বাদামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে রেখেছিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকেও আমি একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম চীনাবাদাম। আমি চীনাবাদামগুলোকে আগে শুকনো খোলায় ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, তাই চীনাবাদামটা আমি সবার লাস্টে দিলাম। দিয়ে এটাকেও আবার একটু ভেজে নেব। এভাবে ঘিয়ে ভাজলে এর স্বাদটাও ভালো লাগবে, আর এর কিন্তু সুন্দর একটা গন্ধও আসবে। আপনারা চাইলে কিন্তু এটাকে ঘিয়ে না ভেজে শুকনো কড়াইতেও ভেজে নিতে পারেন। দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে তাতে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো জল, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। জলটা দিয়ে আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ফুটতে দেব, যাতে চিনিটা গলে যায়। এই দেখুন চিনিটা আমার গলে গেছে। এবার আমি এইভাবে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। এভাবে পাক দিলে কিন্তু বাদাম টানা বা বাদাম কটকটি যেটাই আপনারা বলেন না কেন, সেটা খেতে কিন্তু খুব ভালো হবে আর একদম নরম হবে। দেখুন এইভাবে আমি ভালো করে পাক দিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন একটা পাত্রে আমি জল নিয়ে নেব কিছুটা। জলের মধ্যে একটুখানি শিরা আমি দিয়ে চেক করে নেব। দেখুন আমার শিরাটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার আমি এই জলের মধ্যে একটু শিরা দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন এইভাবে দেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা কিন্তু জমাট বেঁধে গেছে, মানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমার ভালো লাগে তাই আমি দিলাম। এবার এই শিরাটাকে আমি গরম গরম থাকতে থাকতেই এই বাদামের ওপরে ছড়িয়ে দেব। আমি এই থালাটাতে আগে থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম, তার উপরে বাদামগুলোকে ছড়িয়ে রেখেছি। আপনারা যদি থালাতে ঘি বা তেল লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু বাদাম কটকটিটা বা বাদাম টানা যেটাই আপনারা বলেন না কেন, সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে, একদম কোনো কষ্ট হবে না তুলতে। এই দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি ঠান্ডা হতে টাইম দিয়েছি। দিয়ে এই দেখুন, দেখেছেন এটা খুব সহজে থালাতেই ঘুরে যাচ্ছে।
এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন কত সহজে ভেঙে গেল। তো আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।